বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা যে বিষয়ে একটু আলোচনা করতে চাই তা হলো বিপদে আপদে সুখে দুঃখে বিভিন্ন সময় মুসিবতে আমরা কার কাছে সাহায্য চাব। সাহায্য চাব কার কাছে? আজকের এই বিষয়ের উপর একটু আমরা আলোচনা করব এবং সাহায্যটা চাইব কিভাবে, সাহায্য চাইব কিভাবে এবং সাহায্য চাইব কার কাছে। এই বিষয়ের উপর আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতেছি কিছু আলোচনা করা। আমাদের আদত হয়ে গেছে যে কোনো বিপদে পড়লে, কোনো মুসিবতে পড়লে বা কোনো বিষয় চিন্তিত হলে আমরা মানুষের শরণাপন্ন হই। টাকার অভাব হয়েছে, মানুষের কাছে চাই। কোনো বিপদে পড়ছি, মানুষের কাছে দৌড় দিই। অসুস্থ হয়েছি, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে দৌড় দিই। কোনো বিষয়ে খুব চিন্তিত হয়েছি, মানে কুল কিনারা পাইতেছি না যে আমি এখন কি করব, আমরা মানুষের কাছে যাই আমার আবেগটাকে কি করি, শেয়ার করি। এটা করাতে দোষ নেই, কিন্তু প্রথমত আমি করব কার কাছে, এটা হলো কথা। মানুষের কাছে 10 টাকা চাওয়াতে কোনো কি নাই, দোষ নেই। মানুষের কাছে সাহায্যের জন্য যাবে, দোষ নেই। কিন্তু তার আগে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিছু শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে, সাহাবাদের আমলের মাধ্যমে, তাবেঈদের আমলের মাধ্যমে, এভাবে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, যারা ইসলামী স্কলার ছিলেন, উলিয়া ছিলেন, তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে আমি বিপদে পড়লে কার শরণাপন্ন হব এবং বিপদে পড়লে কার কাছে আগে আমি আশ্রয় গ্রহণ করব। এটা আমরা বেমালুম ভুলে গিয়েছি। আমি যেই আয়াতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা সাহায্য প্রার্থনা করার জন্য বলতেছেন যে কার কাছে সাহায্য চাইবে এবং কিসের মাধ্যমে চাইবে। তা আল্লাহ তাআলা বলছে বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা কি সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। এটা মানুষের প্রথম কাজ হবে। এরপরে মানুষ বিভিন্ন জায়গায় যাইবে আল্লাহর উপর ভরসা করে। বিপদে পড়েছি তো বিপদ আসবে, তো আমি ধৈর্য ধারণ করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিন্তিত হতেন, এই হাদিসের মধ্যে বলছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাদাবাহু আমারা সাল্লাল্লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিষয়ে চিন্তিত হতেন, কোনো একটা বিষয়ের সম্মুখীন হয়েছেন, কঠিন কোনো বিষয়ে সম্মুখীন হয়েছেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। যিনি আল্লাহর কাছে সরাসরি বলেন, আল্লাহ আমি এই বিপদ থেকে মুক্ত করো, কিন্তু না, আল্লাহ শিক্ষা দিয়েছেন যে কিভাবে চাইবে। ধৈর্য ধরো, ওযু করো, জায়নামাজ বিছাও, আর আল্লাহর কুদরতি পায়ের উপর তুমি সিজদা করো। তোমার এই উন্নত মস্তিষ্কটাকে আল্লাহর কুদরতি পায়ের নিচে লাগাও আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। আল্লাহ তোমার সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা কার শিক্ষা? আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখাইছেন। বড় বড় বিপদ আসছে না, 2 রাকাত নামাজের বিনিময়ে সেই সমস্ত বিপদ থেকে উদ্ধার পেয়ে গেছে। বিপদ আসছে, ধৈর্য ধারণ করছে। যদি আমরা বলি হুদায়বিয়ার সন্ধিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবীকে নিয়ে উমরা করার জন্য আসছে। কাফেরদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছে। তা আল্লাহ রাসূল কি মারামারি করার জন্য গেছে?
যুদ্ধ করেছে ওই সময়? সাহাবারা তো প্রস্তুত যুদ্ধ করবে, কিন্তু আল্লাহ রসুল ধৈর্য ধারণ করেছে। সুবহানাল্লাহ। আর এই ধৈর্যের ফলটা কি হয়েছে? মানে যতগুলো শর্ত ছিল সব রসুলের বিপক্ষের শর্ত, মুসলমানদের বিপক্ষের শর্ত, তবু শর্তকে মেনে নিয়েছে, ধৈর্য ধারণ করছে, রক্তপাত করেন নাই। আর এই ধৈর্য ধারণ করার কারণে এটার মধ্যে ছিল কি, একটা বিজয় লুকাইতেছিল। মাধ্যমটা কি? সবর, শক্তি ছিল। ইচ্ছা করলে তাদেরকে পিটায় শোয়াই দিতে পারতেন, কিন্তু তাতে কি লাভ হতো? ধৈর্য ধারণ করছে, আল্লাহ এমন বিজয় দান করছে, বিনা রক্তপাতে মক্কাকে বিজয় করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো ধৈর্যের ফসল, ধৈর্যের ফসল, অন্য কিছুর ফসল না। মক্কা বিজয়ের পর যত মানুষ মুসলমান হয়েছে, তার আগে তো কি ততগুলো হয়েছে? হয়নি। মক্কা বিজয় হয়েছে, দলে দলে মানুষ কি করেছে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহ আফওয়াজা। মক্কা বিজয় হয়েছে, দলে দলে মানুষ ইসলামে দাখিল হয়েছে, ইসলামের মধ্যে প্রবেশ করেছে, বুঝতে পেরেছে। এই সন্ধির মাধ্যমে মানুষ বুঝতে পারে ইসলাম কি, বুঝতে পেরেছে মুসলমানের চরিত্র কি, এটা বুঝতে পেরেছে। আর এটা ছিল ধৈর্যের ফসল। তো এই জন্য মানুষ, আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, এই আয়াতে আল্লাহ তাআলা এরপর বলছে কি, যে তোমরা সালাতের মাধ্যমে কি করো? সাহায্য চাও আল্লাহর কাছে। আরেকটা মাধ্যম আছে কি? দোয়া। আর দোয়াও মাখুল ইবাদা। আরেকটা দোয়ার মাধ্যমে, এই হাত তুলেই যে দোয়া করতে এমন না। আমার চাওয়া পাওয়া, আল্লাহর কাছে কি চাইতেছে, এই অন্তর থেকে যদি আমি চাইতে পারি, দোয়ার শর্তগুলো কবুল করে, তো আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। দোয়ার শর্তগুলো ঠিক রাখতে হবে। এই শর্ত ঠিক রাখে যদি আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা আমার হাজতগুলোকে মিটাই দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে, এরপরে দোয়া, এরপরে বের হয়ে যাব তাওয়াক্কুল করে। আমার অসুখ হয়েছে, আমি তো ডাক্তার কাছে যেতে হবে, তো যাওয়ার আগে ভাই আমি আল্লাহর কাছে 2 রাকাত সালাত বলে হাজত পড়ি। পড়ার পরে আল্লাহকে বলি, আল্লাহ সুস্থ রাখার মালিক যেমন আপনি, অসুস্থ করে দেওয়ার মালিকও তো আপনি। তা আপনি যেমন অসুস্থ করেছেন, তেমনি করে আপনি আমাকে সুস্থতাও দান করতে পারেন, এই ক্ষমতা আপনার আছে। তা আল্লাহ, আমি জায়নামাজ বিছানাম 2 রাকাত পড়লাম, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলাম, তুমি আমাকে এই অসুখ থেকে কি করে দাও, শাফা দান করো। অসুখের কোনো শক্তি আছে? আপনি একদম বাংলাদেশের নয়, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলেন, আর আল্লাহ তাআলা ওই ডাক্তারের ব্রেন থেকে ভুলাই দিল আপনার অসুখটা কি, এটা ধরতেই না পারে। ওর সারা জীবনের ডাক্তারি করেও আপনার কোনো ফায়সালা হবে না, কারণ এটা ধরে দেবে কে? আল্লাহ তাআলা। এই ব্রেন দিয়েছেন আল্লাহ তাআলা। তো আমি যদি আল্লাহর কাছে 2 রাকাত পড়ে বের হই, তা আল্লাহ তো দেখবে যে আমার বান্দা তো আমার কাছে চাই বের হয়েছে, আমি যেই নিয়ম শিখিয়ে দিয়েছি সেই নিয়ম অনুযায়ী সে আমার উপর ভরসা করে বের হয়েছে। তা আল্লাহ তাআলা ওই ডাক্তারকে রোগ নির্ণয় করার শক্তি দান করবেন। আল্লাহ কে দান করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা তো ভুলে গেছি। আমি বিপদে পড়ার সঙ্গে সঙ্গে, ভাই বড় বিপদ, ভাই এত টাকা দেওয়াই লাগবে। এরপরে যখন না পারি তখন আবার দৌড় দেই ব্যাংকে, এনজিওগুলো তো আছেই, দৌড় দেই না, দাও টাকা। কিন্তু আমি তো প্রথম স্টেপ
প্রথম চাওয়া পাওয়া, প্রথম নিয়ম কানুন সেগুলো ফলো করি না, যার কারণে আজকে আমরা বিভিন্ন ধরনের বিপদে আক্রান্ত হয়েছি। এই বিপদ আপদ এলে একটা রোগের মতো আপনাকে আমাকে আক্রান্ত করে ফেলেছে। সন্তান বখাটা হয়ে যাচ্ছে। কই কোনোদিন আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে তো একদিন বলতেছি না যে আল্লাহ, তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলতেছি না যে আল্লাহ আমার সন্তানটাকে তুমি সুপথ দান করো, আল্লাহ সঠিক পথ দেখাও তাকে। হেদায়েতের মালিক তো হয় আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা যখন ইন্তেকাল করতেছেন আবু তালিব, আল্লাহ রসুল পেরেশান হয়ে গেছে, বলতে চাচা একবার কালেমাটা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন শুধু, তবু আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারব। বলছেন না। আল্লাহর নবী দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে আর বলতেছে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া চাইতেছে এবং বলতেছে চাচা আপনি একটু কানে কানে আমার কানে কানে বলেন, দুনিয়ার কোনো মানুষকে আপনার এই কলেমা গ্রহণ করার কথা আমি বলবো না, কিন্তু কিয়ামতের দিন আমি বলতে পারবো আল্লাহ আমার চাচা তো কালিমা পড়েছে, তুমি মাফ করে দাও, আমাকে একটু সুযোগ দিয়ে দাও সুপারিশ করার মতো। কিন্তু পড়েনি। আল্লাহর নবী বলছেন চাচা কানে কানে পড়বেন না, সমস্যা নেই, আমি কালেমাটা পড়বো, আপনি শুধু ঠোঁট দুটো নড়ান, তারপরও আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার চাচা কালেমা পড়েছে। কিয়ামতের দিন যখন আপনাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে ঈমান হারা হয়ে গেলে, যেই মানুষটি আপনি আমার এত কিছু করেছেন, উপকার করেছেন, শত্রুর সামনে ঢাল স্বরূপ দাঁড়িয়েছিলেন, আপনি যখন জাহান্নামে জ্বলবেন আমি কেমনে এই দৃশ্য দেখব। একবার আমি বলি, আপনি শুধু ঠোঁটটা মিলান। কি বলছে? বলছে মানুষ, দুনিয়ার মানুষ আমাকে বলবে মৃত্যুর ভয়ে কালেমা পড়ছে, এই লজ্জাস্কর ব্যাপার থেকে ওই আগুনে পড়া আমার জন্য ভালো, নাউজুবিল্লাহ। তার মানে কি? হেদায়েত কার হাতে? তো ওই আল্লাহকে রাজি খুশি করি আমি, ওই আল্লাহকে যদি রাজি খুশি করতে পারি, আল্লাহর কাছে দোয়ার শর্তগুলো রেখে ঠিক রেখে যদি দোয়া করতে পারি, তো আল্লাহ তাআলা আপনার আমার দোয়াকে কবুল করবেন। আমরা অনেক সময় দেখি আমরা এত দোয়া করতেছি আল্লাহর কাছে, আমাদের দোয়া কবুল হয় না, অথচ একজন অত্যাচারী জালেম ধোঁকাবাজ পরের হক মেরে খাওয়া, এর এখানে দখল করা ওর ওখানে দখল করা, এই লোকটা দেখেন রোগ নাই মুসিবত কিছু নাই, কি সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, ঘুরে বেড়াইতেছে, কোনো সমস্যা নেই। আর একজন লোক কোনো মানুষের সঙ্গে মারামারিও করে না, গন্ডগোল ফাসাদ করে না, অথচ তার মুসিবত তাকে ছাড়ে না। এর মানে আমি হতাশ হয়ে গেছি, আমার দোয়া কবুল হয়নি, হতাশাগ্রস্ত। আরে জালেমক তো আল্লাহ সুযোগ দিচ্ছে, গর জালেমি কত বড় করবি কর, কারণ তোকে আমি একবার ধরবো, ছাড় দিচ্ছি, ছাড়ে দিব না, কারণ তুমি করো, আরো কত পারো জুলুম করো, তো একসময় ধরবো, তোমাকে শাস্তি ওরকম বেশি দিব, এই শাস্তি বেশি দেওয়ার জন্য সুযোগ দিয়ে দেয়। আর আপনি আমি মনে করি যে ওই খারাপ কাজ করবো, এই তো ভালো আছে, আমি আর কি থাকলাম, না, এটা বলা যাবে না। আল্লাহ তাআলা তিনভাবে দোয়া কবুল করবেন। কোন দোয়া আছে আপনি করবেন, সাথে সাথে আল্লাহ কবুল করে নিছে। আপনি বিপদে পড়ছেন, আপনার কোনো একটা জায়গায় যাওয়া লাগবে, কোনো যানবাহন নাই, দেখবেন সামনে একটা যানবাহন এসে হাজির, হয়তো আপনার কোনো পরিচিত লোক কিংবা অপরিচিত লোকই আসছে, আপনি হয়তো তাকে একটু বলে ফেলছেন, ও রাজি হয়ে গেছে, আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে গেছে। তার মানে সাথে সাথে দোয়া আল্লাহ কি করছে? কবুল করে নিয়েছে। আবার আরেকটা ধারণা হতে পারে যে আপনি দোয়া করছেন, একটা জিনিস চাইতেছেন,
কিন্তু আমার আল্লাহ তো সবচেয়ে ভালো জানে যে আমার জন্য কোনটা কবুল করলে ভালো হবে। না আল্লাহ জানে না? আপনার আমার ভালোটা আপনি আমি বেশি জানি না, আল্লাহ জানে। তো ওই আল্লাহর কাছে আমি চাইতেছি যে যেই জিনিস চাইছি সেটা পাইনি, আল্লাহ তাআলা হয়তো ওর পরিবর্তে অন্য কিছু দিবে, যেটার দ্বারাই মঙ্গল হবে হয়তো সেটা দিয়ে দিছি। আবার এমনও হতে পারে যে আপনার দোয়াটা বিলম্বে কবুল হবে। কেমন? আপনি মনে করেন সামনে বছর হজে যাওয়ার চিন্তা করতেছেন বা উমরা করবেন, কিন্তু সামনে বছর আপনার সুযোগ পাননি, সাথে সাথে দোয়া কবুল হয়নি, কিন্তু দেখবেন ঠিকই 30 সালে আপনার উমরা চলে গেছেন। তো আল্লাহ তাআলা যদি কবুল না করে কোনো মানুষ নেক আমল করতে পারে না। তো বিলম্বে কিছু দোয়া আছে কি বিলম্বে আল্লাহ কবুল করেন, আবার কিছু দোয়া আছে আল্লাহ তাআলা বিলম্বেও কবুল করে না, দুনিয়াতেও কবুল করে না। এই দোয়াগুলো আখিরাতের জন্য আল্লাহ কবুল করে। কিসের জন্য? আখিরাতের জন্য। কিয়ামতের দিন সমস্ত মানুষের হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবেন। কিয়ামতের নাম কি? ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাসর, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা। ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাসর একত্রিত হওয়ার দিন, ইয়াউমুল জাযা। তো ওই জাযা মানে এই জাযা মানুষের দুনিয়াতে পরিপূর্ণভাবে কোনো কিছু মানুষ পাবে না, না পাবে পরিপূর্ণ শাস্তি, না পাবে পরিপূর্ণ সবকিছু নিয়ামত। এগুলো আল্লাহ তাআলা দিবে কোথায়? মানুষের পরকালের জীবনের জন্য আল্লাহ রেখে দেন। আমি একটা দোয়া করছি কবুল হয়নি, আমি দেখতেছি কবুল হয়নি। কিয়ামতের দিন বান্দার হাতে যখন আল্লাহ তাআলা আমলনামা উঠাই দিবেন, সমস্ত মানুষকে, শিক্ষিত অশিক্ষিত, অক্ষর জ্ঞান থাকুক বা না থাকুক, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই শক্তি দান করবেন আর আমলনামা দিয়ে বলবেন পড়ো তোমার আমলনামাটাই করো। তো বান্দা নিজের আমলনামা নিজে কি করবে? পড়বে। দুনিয়াত কি করেছি না করেছি সব লিপিবদ্ধ করে রেখেছে। তো ওই সময় বান্দা দেখবে অনেকগুলো আমলের সারি, দেখবে নামাজ পড়ছে তার জন্য এতগুলা সওয়াব, রোজা রাখছে তার জন্য এতগুলো সওয়াব, দান সদকা করেছে তার জন্য এতগুলো সওয়াব, হজ করেছে হজের সওয়াব, যাকাত দিয়েছে যাকাতের সওয়াব, কোনটার কতটুকু সওয়াব পেয়েছে ওই আমলের পাশে রেখে দেওয়া থাকবে। আর এক সাইডে দেখবে বিশাল একটা প্রতিদান এর বস্তু আছে, কিন্তু সেখানে লেখা নাই কোন আমলের জন্য এই বিনিময়। বিনিময় দেখবে বিশাল বড়, কিন্তু এখানে লেখা নাই যে এটা কোন আমলের বিনিময়। নামাজের পাইলো, হজের পাইলো, জাকাতের পাইলো, দান সৎকার পাইলো, সব গুরুর বিনিময় দেখতেছি এত 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 ক্যালকুলেশন করছে, কিন্তু একটার দিকে লেখা নাই বিশাল অঙ্কের কি আছে, প্রতিদান আছে, কিন্তু কোন কারণে এই প্রতিদান, এই প্রতিদানটা সেখানে লেখা নাই। আল্লাহকে জিজ্ঞেস করবে বান্দা যে আল্লাহ সবগুলো তো পেলাম, এইটা এই জন্য, এইটা এই জন্য, এইটা এই জন্য, কিন্তু এই প্রতিদানটা কিসের, কোন আমলের? আল্লাহ বলবেন বান্দা দুনিয়াতে তুমি অনেক দোয়া করেছো, ওই দোয়াগুলো আমি আল্লাহ তোমার দুনিয়াতে কবুল করি নাই। অনেক দোয়া আছে আমি আল্লাহ তোমার দুনিয়াতে কবুল করি নাই, সেই দোয়াগুলো আমি আল্লাহ তোমার এই পরকালের জন্য আখিরাতের জন্য কবুল করেছিলাম। একটা দোয়াকে আমি আল্লাহ তোমার কবুল না করে রাখি নাই, সব দোয়াগুলো কবুল করেছি। ওই দোয়াগুলোর প্রতিদান এইটা। বান্দা বলবে আল্লাহ আজকে যদি আমার দুনিয়াতে যে দোয়াগুলো কবুল করেছিলেন ওই সময়ের জন্য কবুল না করে যদি আজকের এই
মুসিবতের দিনের জন্য কবুল করতেন তাহলে আরো কত সুন্দর হতো। সুবহানাল্লাহ। তো মানুষ হতাশা হওয়ার কিছু নাই। আমি যেই দোয়া করি ওই রব ওই রহমান একটাকেও কবুল না করে রাখেন না। হয় দুনিয়ার জন্য কিছু কবুল করেন, আর যদি না করেন এই বিশ্বাস অন্তরের মধ্যে এই বিশ্বাস রাখতে হবে, দৃঢ়তার সাথে এই বিশ্বাস রাখতে হবে যে এই একটা দোয়া আমার আল্লাহ না কবুল করে রাখে নাই, এই দোয়া আমার কিয়ামতের জন্য আমার আল্লাহ সঞ্চিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হতাশা হওয়ার কিছু নেই। এই জন্য আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে। আমার এই অন্তরের খবরটা কে জানে ভাই? আল্লাহ জানে। গুনাহ করেছি, ঘটনাটা মনে হয় একবার বলেছিলাম। মুসা আলাইহিস সালামের জামানায় ইস্তেসকার নামাজ পড়তে গেছে, আল্লাহ পানি দেয়নি। বলছে কি, তো এই দলের মধ্যে খুব একটা বদমাইশ লোক আছে, বড় নাফরমান আছে, এই লোকটা বের হয়ে যেতে বলো, তাছাড়া আমি বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ভাই কে তুমি নাফরমান? তুমি ভালোই জানো, অতএব তুমি চলে যাও, তোমার কারণে আজকে মানুষ কষ্ট পাইতেছে, বৃষ্টি হইতেছে না। এখন এই ব্যক্তি তো চিন্তায় পড়ছে, যদি এতগুলো মানুষের সামনে বের হয়ে যায়, সবাই জানবে যে আমি সেই লোক, লজ্জিত হব সমাজে। হাত তুলে নাই, আল্লাহর কাছে এভাবে হাত তুলে নাই, অন্তর থেকে আল্লাহকে বলছে, আল্লাহ এতদিন গোপন রেখেছো, আমি কে? আমি নাফরমান, তুমি তো জানো, এই জন্যই তুমি তো ঘোষণা দিয়েছো। তো দুনিয়ার কোনো মানুষ তো আমাকে চিনেনি, আমার নাফরমানির কথা কেউ জানে না। আল্লাহ আজকে যদি এই মানুষগুলোর সামনে বের হয়ে যায়, আর যখন তোমার রহমতের বৃষ্টি ঝরবে, সব মানুষ দেখবে এই সেই নাফরমান। আল্লাহর কাছে ফরিয়াদ করে মনে মনে দুই হাত তুলে নাই, মাথাও তুলে নাই, অন্তরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ এতদিন তুমি আমাকে মানুষের সামনে পরিচয় করে দাও নাই নাফরমান হিসাবে, আজকে যদি এই দল থেকে তুমি আমাকে বের করে দাও, মানুষ আমাকে চিনে ফেলবে। আল্লাহ আমি অন্তর থেকে তোমার কাছে তওবায়ে নাসুহা করছি, ও মাবুদ জীবনে কোনোদিন আর নাফরমানি করব না, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আর এই সমাজের মানুষের কাছ থেকে আমার ইজ্জতটাকে একটু রক্ষা করো। আল্লাহ তাআলা তার এই ডাক শুনেছেন। আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দিব। যেভাবেই ডাকো না কেন, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিব। আল্লাহ তার অন্তরের কথা শুনেছেন, আর ঝমঝম করে রহমতের বৃষ্টি পড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ। তো এই অন্তর থেকে আল্লাহর কাছে যদি চাইতে পারি, দোয়া করতে পারি, তো আল্লাহ তাআলা আপনার আমার বাসনা কামনা যা আছে সব পূর্ণ করবেন। দুনিয়াতে যদি নাও করেন, কোথায় করবেন বলেন? বলেন কোথায়? আখিরাতে। তো এখন তো বুঝে আসতেছে না,